আল্লাহ তাআলা বিচার করবেন, তিনি বিচারক হবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ন্যায় বিচারের জন্য আদালত কায়েম করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ের মধ্যে ন্যায় বিচার নাই, বরং অবিচার বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? যেহেতু ন্যায় বিচার নাই, এর দৃশ্য তো আমরা প্রতিনিয়ত দেখতে থাকি। আমরা তো এমনটাও দেখি 350 ক্রস ফায়ারের সাথে যে জড়িত সরাসরি ভাবে, যার আদেশে প্রায় 350 ক্রস ফায়ার হয়েছে, মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, সেই লোকটাকেও যখন আদালতে হাজির করা হয় তখনও তার মধ্যে মনে হয় জামাই বাবু বাপ, ঠিক কিনা বলে? আবার আমরা দেখেছি 7 মার্ডারের সাথে জড়িত ওনাকে যখন আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়, সুতি পাঞ্জাবির ভাঁজটাও যায় না, কেমন জানি আদালতে নয়, উনি শ্বশুর বাড়ি যাইতেছে, ঠিক কিনা বলে? অথচ আমাদের দেশে কিছু নিরহ উলামায়ে কেরামকে বিনা কারণে জেলবন্দি করে রাখা হয়েছে। তারা যে কোন কারণে অপরাধী তারা ওইটা জানে না, ঠিক কিনা বলেন? একজন বলে যে তুমি অপরাধী হওয়ার কারণ কি? বলে, আমি অপরাধ করি নাই, এটাই বড় অপরাধ। আমার কোনো অপরাধ নাই, এটাই আমার বড় অপরাধ। হায় হায়, কোকিল পাখিরে বলা হইল যে কথা বলে ময়না, তুমি জেলখানার মধ্যে কেন? বলে, আমি কথা বলতে পারি এই জন্য। আর যেটা কাক, এটা তো কথা বলতে পারে না, ওরে কেউ ফিরি দিলেও ঘরের মধ্যে রাখবে না। রাখবেন নাকি? 2-4টা কাক দিলে আপনারা যদি বলে এটারে সুন্দর মতো খাঁচায় আপনি পালবেন, কিন্তু কেউ যদি একটা ময়না ধরে আইনা দেয়, আপনারে একটা টিয়া পাখি আইনা দেয়, আপনি সুন্দর খাঁচা বানায় ওরে আটকায় রাখবেন কেন জানেন? ও তো কথা বলতে পারে এই জন্য। সেজন্য হক কথা যারা বলে, সত্য কথা যারা বলে, এটাই তাদের বড় অপরাধ যে তারা সত্য বলে, ঠিক কিনা বলে? কিন্তু মনে রাখতে হবে, আজকের দিনটা হয়তো জালেমের, আগামী দিনটা ইনশাআল্লাহ মাজলুমের। দুনিয়ার আদালতে হয়তো তোমরা অবিচার করতেছো, আল্লাহর আদালতে এই লোকগুলো ন্যায় বিচার পাবে। সেজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার আদালতে ন্যায় বিচার নাই, শুধু অবিচার। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত হলো এমন এক আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়াতে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন যেখানেই এই সরিষা দানা পরিমাণ আমলটা সে করুক না কেন, আতাইনা বিহা, আমি আল্লাহ তার ওই আমলটাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, তার আমলের হিসাবও আমি আল্লাহ নিব। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য যিনি যথেষ্ট তিনি কে? তিনি হিসাব নেবেন, তিনি সেই দিন হবেন একচ্ছত্র অধিপত্য তার। সেই আদালতের একমাত্র বিচারক কে? একটু জোরে বলেন তো, আল্লাহ। দুনিয়ার আদালতে কেউ যদি বিচারক হওয়ার সুযোগ পায়, তাকে কনভিন্স করার, তাকে কন্ট্রোল করার আলাদা পাওয়ার থাকে। এজন্য অনেক বিজ্ঞ বিচারক মন চাইলেও ন্যায় বিচার করতে পারেন, কারণ তার কলম, তার হাত বাঁধা থাকে, মন চাইলেও পারে না। কিন্তু আল্লাহ তাআলা তো বিচারক, তাকে কন্ট্রোল করার কোন শক্তি এই পৃথিবীতে নাই। সেজন্য একচ্ছত্র আধিপত্য তার, তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। কেউ যদি ন্যায় বিচার করতে চায়, দুনিয়াতেও যদি কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তাকে দুটো জিনিস প্রয়োজন হয় তার জন্য। কয়টা জিনিস? ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান, তাহলে তার দুটো জিনিস দরকার। 1 নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। অনেক সময় সাক্ষী সত্যবাদী ঠিক আছে, যেখানে ঘটনাটা ঘটছে উনি ওইটা দেখছে, আর সাক্ষী হওয়ার জন্য হতে হয় শাহেদ, উপস্থিত থাকতে হয়। কিন্তু আমাদের দেশে তো কিছু কিছু ক্ষেত্রে
এমন মানুষকে সাক্ষী বানানো হয় যার বিরুদ্ধে সে সাক্ষ্য দিবে তাকে জীবনেও দেখে নাই। হয় কি হয় না বলেন? সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হওয়ার দরকার, যে আমি স্বয়ং নিজ চোখে সুস্থ এবং সজ্ঞানে এগুলো আমি দেখছি, সে হলো সাক্ষী, সত্যবাদী সাক্ষী। এখন আদালতে গিয়ে সে যা বলবে এটাও সত্য হতে হবে। আমাদের দেশে অনেক সময় এমনটা হয় যে সাক্ষীও মিথ্যা, তার বক্তব্য মিথ্যা। আবার অনেক ক্ষেত্রে এমন হয় সাক্ষী সত্যবাদী, ঠিক আছে, সে দেখছে, কিন্তু আদালতে গিয়া যেই বক্তব্য দেয় এটা সত্য না, ওটা কি মিথ্যা। ও সামনে থেকেই বলে আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না, বলে কি বলে না। তাহলে ন্যায় বিচারের জন্য এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের জন্য সাক্ষী প্রস্তুত করে রাখছেন। এক নাম্বার সাক্ষী, একটু খেয়াল দিয়ে শুনবেন অল্প সময়। বলেন তো, দুনিয়াতে আমি আপনি যেই আমল করি, যেই কর্ম করি, একা করি, দলবদ্ধভাবে করি, আলোতে করি, দিনে করি, এত গোপনীয়তার সাথে যদি কোনো কাজ করি দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কারো কাছে খবর পৌঁছাবে না। বলেন তো, যত আধারে হোক, সমুদ্রের গহীনে হোক, পাহাড়ের মাঝে হোক, গর্তে হোক, আমি আপনি যেখানেই কোনো আমল করি না কেন, আমার সব আমলের ব্যাপারে যিনি খবর রাখেন, যিনি দেখেন, তিনি কে? সাক্ষী হওয়ার জন্য শাহেদ, উপস্থিত, দেখা লাগে। তাহলে আমি আপনি দুনিয়ার যেখানেই যাই না কেন, যা করি না কেন, সব হালতে দেখেন কে? তাহলে আমাদের কর্মের সর্বোত্তম সাক্ষী কে? আরো জোরে কে? এজন্য আল্লাহ তাআলা নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহি শাহিদা। সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা শুধু নিজে সাক্ষী এমনটা নয়, বরং আমার আপনার সাথে ফেরেশতারা থাকে সর্বক্ষণ। কিছু ফেরেশতা আছে সকাল থেকে সন্ধ্যা, আর একদল সন্ধ্যা থেকে সকাল। এরা আল্লাহ তাআলার আদেশে আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আমার আপনার পাহারায় নিয়োজিত থাকে। এরা আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, আমার আপনার সাথে সর্বদা দুইজন ফেরেশতা থাকে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। সম্মানিত লেখক দ্বয় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে আমাদের কর্মের এক নাম্বার সাক্ষী আল্লাহ, আমাদের কর্মের দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা, আমাদের কর্মের তৃতীয় সাক্ষী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। কর্ম সম্পাদনের জন্য হয়তো হাত লাগবে, না হয় পা লাগবে, না হয় জবান লাগবে, না হয় কান লাগবে, না হয় চোখ লাগবে। আমরা যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের কর্মগুলো সম্পাদন করি, এরাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা দুনিয়ায় কি উপার্জন করেছে। শুধু আমাদের হাত পা যে কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। এগুলোর মাধ্যমে, এগুলোর দ্বারা দুনিয়াতে তারা কি আমল করেছে, কি কর্ম করেছে। সেই দিন এই কান, চোখ, জবান, চামড়া সব কথা বলবে। তো অনেক মুরব্বী আছে 70, 80, 90 বছর বয়স। একটু জিজ্ঞাসা করবেন চাচা বা দাদা, আপনি যে 90 বছরের হায়াত পাইলেন, এই 90 বছরের হায়াতে আপনার হাত কোনোদিন কথা বলছে নাকি? বলেন তো দিনই কি বলবে? বলে নাই। কান কোনোদিন কথা বলে নাই। চোখ দিয়ে কত গুনাহ করা হলো, চোখ কোনোদিন কথা বলে নাই। কান দিয়ে কত গান শোনা হলো যুবক, কান কোনোদিন বাধা দেয় নাই, কথা বলে নাই। জবান দিয়ে কত বকাঝকা দেওয়া হলো,
কত অশ্লীল কথা বলা হলো, জবান কোনোদিন মানা করে নাই, বাধা দেয় নাই। তার মানে দুনিয়ার জমিনে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে না, বলবেও না, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে যখন কথা বলবে মানুষেরা অবাক হয়ে যাবে। কি ব্যাপার, দুনিয়া এত কাল আমার সাথে ছিল, কথা বলে নাই, এইবার কেমন যেন সে অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, এতকাল আমার সাথে থেকেছো, কথাবার্তা বলো নাই, আজকে কেমন করে তোমরা কথা বলতেছো? কে তোমাদেরকে কথা বলার এই যোগ্যতা দিয়ে দিল? তারা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা চামড়াকে উদ্দেশ্য করে বলবে, চামড়া, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেমন করে আজকে তোমরা আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিতেছো? তার মানে কথা তো বলতে পারতা না, দুনিয়ায় কোনোদিন বলো নাই, এখন কেমনে কথা বলতেছো? এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য, কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আজকে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এজন্য আমি কথা বলতেছি, আমরা কথা বলতেছি। একটু চিন্তা করে দেখেন, এই হাত, একে ভালো রাখার জন্য, যত্নে রাখার জন্য, নখটা একটু বড় হইলে নেইল কাটার মেশিন দিয়ে কত আদর যত্ন করে কাটি। পাটা যদি একটু ময়লা হয়ে যায়, শীতের সময় যদি একটু ফেটে যায়, কত যত্ন করি, কত দামি দামি লোশন টোশন পায়ের মধ্যে লাগাই। হায় হায়, কানে যদি একটু কম শুনি, কানের যত্ন কত সুন্দর ভাবে নেই, চামড়া ত্বকের যত্নটা কত সুন্দর ভাবে নেই, অথচ এরাই কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। অবিশ্বাসের কোনো সুযোগ আছে? সুযোগ নেই। লম্বা করা যাবে না। এই যে জমিনটা, যে যেই স্থানে যেই আমল করে, ওই স্থানের ওই জায়গাটা তার জন্য সাক্ষী, তার ব্যাপারে সাক্ষী। যেই সময়ের মধ্যে সে কর্মগুলো করে, সময়টা সাক্ষী। এখন বলেন তো, দুনিয়ার সাক্ষীর বক্তব্য হুমকি ধামকি দিয়ে, লোভ দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে দুনিয়ার সত্যবাদী সাক্ষীর সাক্ষ্যকে পরিবর্তন করা যায়, সাক্ষ্য পরিবর্তন করে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝোলানো যায়। কিন্তু বলেন তো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেই সাক্ষী প্রস্তুত করে রেখেছেন, এই সাক্ষীগুলোকে হুমকি ধামকি দিয়ে, পাওয়ার দেখায়া, টাকা পয়সার লোভ দেখায়া, এই সাক্ষীগুলোর সাক্ষ্যকে পরিবর্তন করা যাবে নাকি? এদের সাক্ষ্য পরিবর্তন করার ক্ষমতায় দুনিয়ায় আর কারো নাই। তাহলে ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার। এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। বলেন, এক নম্বর যেটা দরকার, সেটার ব্যবস্থা আল্লাহ করেছেন কি করেন নাই? দুই নম্বর দরকার কর্ম সংরক্ষণের ব্যবস্থা, এভিডেন্স, দলিল, প্রমাণ। কারণ প্রমাণবিহীন একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে আমি আপনি যেই কর্মগুলো করলাম, এর প্রমাণ কি, এর দলিল কি? সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা বসা আছে, বাম কাঁধে আরেকজন ফেরেশতা বসা আছে। এদের কাজ হলো, ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো লিপিবদ্ধ করেন, লেখেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কর্মগুলো লিপিবদ্ধ করেন, লেখেন। শুধু এনারা দুইজন আছে তা নয়, মানুষ যেই কথাগুলো বলে, মানুষ যেই কথাগুলো বলে, এই কথাগুলো সংরক্ষণের জন্য ফেরেশতা আছে। আজকের বিজ্ঞান বলতেছে, মানুষ যেই কথাগুলো তার জবান দিয়ে উচ্চারণ করে, প্রত্যেকটা কথা বাতাসের মধ্যে থেকে যায়, ধ্বংস হয়ে যায় না। বলেন তো, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে, সাত বাড়িয়ার আব্দুর রহিম হায়াতের জিন্দেগিতে যত কথা বলেছে, বাতাস সব কথাগুলো আমার কাছে এনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার কাছে এই কাজটা শুধু সহজ নাকি অতি সহজ? অতি অতি সহজ আল্লাহ তাআলার কাছে। সাথে সাথে কথাও বলার দরকার, আজকে তো 20 ফেব্রুয়ারি, আমাদের ইংরেজি হিসাবে যখন রাত পার হবে, 12টা পার হলেই 21শে ফেব্রুয়ারি হয়ে যাবে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি এই ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, শহীদ, সালাম, বরকত, আমরা দোয়া করি এই ইমানদার মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন।
আজকে যেই ভাষার জন্য যারা জীবন দিল, এই ভাষাকে ব্যবহার করে আমরা মানুষকে আক্রমণ করি, এই ভাষাকে ব্যবহার করে আমরা মানুষের সমালোচনা করি, এই ভাষাকেই ব্যবহার করে আমরা আরেকজনকে গালি দেই, ওলামায়ে কেরামকে গালি দেই, কোরআনের বিরুদ্ধে অনেকে বলে, অনেকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলে, এই ভাষাকে ব্যবহার করে। বুঝতে হবে ভাষা একটা নেয়ামত, সেজন্য নেয়ামতের এই জিনিস যথাযথ জায়গায় ব্যবহার করার দরকার, ঠিক কিনা বলেন? না হলে কি হবে? আমার প্রত্যেকটা উচ্চারিত শব্দের হিসাব যিনি নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা বলে অর্থাৎ জবান দিয়ে যা নিক্ষেপ করে, সে যেই কথাগুলো বলে, সদা তৎপর একজন ফেরেশতা এই কথাগুলোকে সংরক্ষণ করে রাখে। মোট কথা আমার আপনার কর্ম কথা সব কিছুকে আল্লাহ তাআলা ফাইল আকারে বানায় রাখতেছেন, আমলনামা কিতাব আকারে আল্লাহ তাআলা বানায় রাখতেছেন। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, ওই দিন আমার আপনার দুনিয়ার সব কর্মগুলো ফাইল করা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের কর্মের ফাইল আমলনামা প্রত্যেকের হাতে যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। দুনিয়ায় মন চাইলেই ডান হাতে পানি পান করা যায়, মন চাইলেই বাম হাতে পানি পান করা যায়, কিন্তু আমলনামা মন চাইলেই ডান হাতে নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর। দুনিয়াতে ইমানদার সৎ কর্মশীল, এর আমলনামার মধ্যে সওয়াব ভালো কাজের পরিমাণ বেশি, সে আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কতটা আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, অন্যান্যদেরকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। খুশিতে আনন্দে সে বলবে। শুধু তাই না, সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও কেমন যেন বলে দিবে। সে বলবে, আমি ডান হাতে কেন আমলনামা পাইলাম শোনো, কেমন যেন কারণটাও সে বলে দিচ্ছে। সে বলবে, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়াতে আমার এই বিশ্বাস ছিল যে দুনিয়াতে আমি যেই কর্মগুলো করতেছি এই কর্মের হিসাব আমাকে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় আমি ভালো কাজ করতাম। এই জন্য আজকে আমলনামা কোন হাতে? ডান হাতে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, মন চাইলেই সামনে দিয়া নিতে পারবে না। তাফসীরের মধ্যে আসছে তার হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এবার তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সে ওই দিন চূড়ান্ত মানের লজ্জিত অপমানিত হয়ে যাবে। সে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই লোকটা বলবে যে বাম হাতে আমলনামা পাবে, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। এইবার আমি আমার মূল কথার দিকে যাই। এক কথায় এই বিষয়টা স্পষ্ট, বাম হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষ তার কর্মের কারণে আবদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো
যে যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের মন্দ কর্মের জন্য জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে না, কারণ তাদের ঠিকানা হলো জান্নাত। এখন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাজারো চিন্তা, টেনশন, পেরেশান তার মধ্যে থাকবে, কিন্তু জান্নাতে যাওয়ার পর কোনো চিন্তাও নাই, টেনশনও নাই, ভয়ও নাই। ঠিক কিনা বলেন? কারণ সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চাইবে না, কেউ চাইবে না যে পরিচিত কারোর সাথে দেখা হয়ে যাক, কিন্তু জান্নাতি জান্নাতে যাওয়ার পর দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজতে থাকবে। বুঝে থাকলে একটু জবাব দিবেন, বলেন তো। জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি জাহান্নামের মধ্যে দেখবে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব দুনিয়ায় একসাথে খেলাধুলা করতো, একই সাথে লেখাপড়া করতো, একই স্কুলে পড়তো, একই বাজারে ব্যবসা করতো, কিন্তু আজকে তার ওই পরিচিত লোকটা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে, সে জান্নাতের মধ্যে আছে। এইবার জান্নাতি আল্লাহ তাআলার দরবারে তার নেয়ামতের কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আমার প্রতি যদি আপনার মেহেরবানি না থাকতো আল্লাহ, তাহলে আজকে আমাকেও ওর সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। কারণ দুনিয়ায় আমি তো ওর সাথেই চলতাম, ওর সাথেই তো পড়ালেখা করতাম, ওর সাথেই তো মাঠে গিয়ে খেলাধুলা করতাম। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতের মধ্যে তাকায় দেখবে দুনিয়ায় একসাথে চলতাম, একই সাথে লেখাপড়া করতাম, একই মাঠে খেলাধুলা করতাম, সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে আর আমি জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছি। এইবার তার দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস হবে, আফসোস। যেমন অনেক সময় এমনটা হয়, দুনিয়ায় একসাথে একই মাঠে খেলে 10, 15, 20 জন বন্ধু একসাথে মাঠে খেলে, আছে কি নাই? আসরের নামাজের সময় হলো, এই 20 জন বন্ধুর মধ্য থেকে 2 জন অথবা 1 জন বলে, ভাই চলো নামাজ পড়ে আসি, এরপরে বাকি খেলা খেলা যাবে। এইবার সে যখন নিজে নামাজের দিকে যায়, অন্যান্যদেরকে নামাজের দিকে ডাকে, অন্যান্যরা বলে, যাও তুমি যাও, আমরা পরে যাব। আবার দেখেন অনেক সময় বন্ধু বান্ধব মিলে পিকনিক করতে চায়, গানের অনুষ্ঠান করতে যায়, বন্ধুদের মধ্য থেকে একজন বলে, ভাই তোমাদের সাথে সম্পর্ক আছে, কিন্তু এই গুনার কাজের সাথে আমি নাই। তখন অন্যান্য বন্ধুরা তাকে একটু টিটকারি করে, দেখ বুজুর্গ হয়ে গেছে, কয় না এরকম, বুজুর্গ হয়েছে, মাত্র বয়স 18 বছর, এখন যৌবন কাল, বেটা এখন তো একটু ফুর্তি টুর্তি করতেই হয়, এরকম বলে কি বলে না? বলে। হায় হায়, হয়তো ওই যে যাকে দুনিয়ায় ওরা টিটকারি করতো, ও থাকবে জান্নাতে আর ওরা থাকবে জাহান্নামে। এইবার জাহান্নামী তাকায় যখন দেখবে, হায় রে, এই তো আমার সেই বন্ধু যে দুনিয়ায় আমাকে নামাজের জন্য ডাকতো, চাইতাম না, গুনার কাছ থেকে বাঁচার জন্য বলতো, আমরা ফিরতাম না, সে আজকে জান্নাতে। এখন আফসোস হবে, হায় রে, ওই দিন যদি নামাজে যাইতে বলছিল, ওর সাথে যদি নামাজে যাইতাম, গুনার থেকে ফিরতে বলছিল যদি ফিরতাম, তাইলে আজকে আমিও তার সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস হবে, এই আফসোস তার কষ্টের মাত্রাকে আরো বাড়ায়া দিবে। এইবার দেখা হলো, কথাও হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তারা জাহান্নামে গেল? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিম, পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কোন জিনিসের কারণে তোমরা এই সাকারে আসলা, কেন তোমাদেরকে জাহান্নামে আসা লাগলো, যাওয়া লাগলো? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? দুনিয়া একটা মানুষ, সে যদি বেনামাজিও হয় জাহান্নামে যাইতে চায় না,
দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ যে আস্তিক, আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টায় বিশ্বাসী, যে ধর্মের হোক, কেউ নরকে যেতে চায় না, কেউ জাহান্নামে যেতে চায় না। ঈমান যার আছে নামাজ না পড়লেও জাহান্নামে যেতে চায় না। সেই জন্য আমাদেরকে জানার দরকার কোন কারণগুলোর কারণে জাহান্নামীরা জাহান্নামে গেল। জান্নাতীরা প্রশ্ন করছে, এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলছে, একটু জোরে বলেন। এখন বলেন, এই কারণগুলো শুধু জানবো নাকি আমাদের মধ্যে যদি কারণগুলো থাকে বের করে দিব? আমাদের মধ্যে যদি কারণগুলো থাকে আমরা বের করে দেব। আমার